দুটো পায়ের মধ্যে এই গ্যাপ, মানে খুব বেশি নয় বা খুব কম না, সেম গ্যাপ। এই গ্যাপটাকে বলা হয় কান্ধা বরাবর গ্যাপ, মানে আমরা যে শোল্ডার সেই বরাবর গ্যাপ। বোঝা গেছে? বহুবার শেখা হয়েছে। এখন সবার শুনে শুনলাম, হাত দিয়ে আপনি দুটো গোড়ালিকে এইভাবে মেপে নেবেন যে আপনার যে হাত সেটা গোড়ালি স্পর্শ করছে। এটা শুরুর দিকে অভ্যাস, মানে 15 days টু 1 মাস এইভাবে প্র্যাকটিস করবেন। এখন আপনি জিজ্ঞেস করেছেন শ্বাস প্রশ্বাসের গতি, তো শ্বাস নিয়ে উপরে উঠতে হবে, শ্বাস নিয়ে। এবার আপনার শুরুর দিকেই তো আর পুরো সম্পূর্ণ উপরে যাওয়া সম্ভব নয়, তো যতটা আপনি যেতে পারবেন এই অবস্থায় হলে এই অবস্থায় থাকবেন, ধীরে ধীরে রেগুলার 3 দিন 5 দিন 7 দিন 1 সপ্তাহ 15 দিন ধীরে ধীরে আপনি উপরে যেতে থাকবেন। শ্বাস কিন্তু নিয়ে উপরে যাবেন এখানে। এবার এখানে আপনি ধীরে ধীরে শ্বাসকে নিতে থাকবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। যখন সম্পূর্ণ আসনে আপনি হোল্ড করতে পারবেন তখনই এর কমপ্লিট বেনিফিট পাওয়া যাবে, যে কিডনি, প্রোস্টেট, ইউরেথ্রা, ইউরেটার, ব্লাডার, আপনার পেলভিক ফ্লোরের সমস্ত মাসল স্ট্রং হতে থাকবে, আপনার ইউরিন লিকেজের সমস্যা সব কিছু ধীরে 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 কিওর হবে। ফুল শ্বাস নেব এবং শ্বাস ছেড়ে ধীরে ধীরে, জলদিবাজি না, ধীরে ধীরে নিচে আসবো। বোঝা গেছে?